कि हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। এখনকার সমাজ হলো এই যে যত বড় জাহেল ও অত বড় পীর। খবরদার নয়, পীরের পায়ে সেজদা হচ্ছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র খোদা ছাড়া কাউকে সেজদা করা চলবে না। সেজদা একমাত্র আল্লাহর জন্য। যদি কোনো জিন্দা পীর নিজেকে সেজদা করায়, মুরিদ সেজদা করে, মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া। বুড়া পীর কি, কালা পীর, ঢাল পীর, এই সব জায়গায় মান্যত করা যাবে কি না? জি না, এই সমস্ত জায়গাতে মান্যত করা শরিয়াতে হারাম, করা চলবে না। আমি সেই যুগ থেকে বলে আসছি এখনো পর্যন্ত যে हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। এখনকার সমাজ হলো এই যে যত বড় জাহেল ও অত বড় পীর। খবরদার নয়, পীরেদের বাদশার নাম কি? হযরত আব্দুল কাদের জিলানী। তো আমি আপনার কাছ থেকে শিখবো না, আমি শিখবো আব্দুল কাদের জিলানীর কাছ থেকে। কেন? পীরেদের বাদশা উনি। তো আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করতে, হুজুর কি করতে হবে? তো আব্দুল কাদের জিলানী বলতেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান। আমি আব্দুল কাদের ইলম অর্জন করেছি, আল্লাহ পাক আমাকে দুনিয়ার কুতুব বানিয়ে দিয়েছে। হলো আব্দুল কাদের জিলানী লিখছেন যে যদি কোনো পীর, যদি কোনো মানুষ হাওয়াতে উড়ে দেখায় আর পানিতে হেঁটে দেখায়, আমি আব্দুল কাদের তাকে পীর বলে মানি না, যদি নবীর সুন্নাতের উপরে তার আমল না থাকে। হলো সেই খবরদার, এই সমস্ত কাজ থেকে দূরে আসুন। খবরদার নয়, শরীয়তের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন আমাদের সমাজে যা কিছু আলাপ আলোচনা হচ্ছে, এর সাথে সুন্নিয়াতে কোনো সম্পর্ক নেই। এখন মাজার, রাতারাতি স্বপ্নে মাজার তৈরি হচ্ছে। আর এই মাজার হলো সবচেয়ে বেশি বীরভূমে। বীরভূম ডিস্ট্রিক্টে যাবেন, ছুরি পীর, কাটারি পীর, লোহা পীর, লোটা পীর, বদনা পীর, এ পীর, ও পীর, সে পীর। আর আপনি ইউটিউব খুলে দেখেন, কুত্তে वाली সরকার, বিল্লি वाली সরকার, তোতে वाली সরকার, আল্লাহু আকবার, কুত্তা পীর পর্যন্ত সমাজে পাওয়া যাচ্ছে। হায় আফসোস। হ্যাঁ, খবরদার নয়, খবরদার নয়। শোনেন, শুধু খালি এক পক্ষকে বলবো আর এক পক্ষকে বলবো না, এটা নয়। আমার ব্যালেন্স সবসময় বরাবর থাকে। তবলিগি জামাত ইজতেমা থেকে একটা ভাই বাড়ি যাওয়ার সময় ইন্টারভিউ দিয়েছে, দেখবেন ইউটিউব ফেসবুকে আছে। কেমন লাগছে আপনার? তা বলছে, মনে হচ্ছে আমি যেন হজ ওমরা করে আসলাম। দেখুন, তাহলে এখন হজ ওমরা শুরু হয়ে গেছে কোথায়? হুগলিতে। শুধু ওর দোষ দিলে হবে না। আমার জাহেল কিছু সুন্নি আছে, জাহেল সুন্নি, আনএডুকেটেড সুন্নি, ওরাও বলে 7 বার আজমির শরীফ গেলে একটা হজের সওয়াব হয়। নেই, খবরদার। 7 বার কেন, 70 বার আজমির গেলেও হজের সওয়াব হবে না। যদি কোন লোক মালদা ডিস্ট্রিক্ট থেকে ঘর বাড়ি বেচে দিয়ে আজমিরে গিয়ে ঘর তৈরি করে থেকে মরে যায়, তবু হজের সওয়াব হবে না। এখন পীর বেরিয়েছে। আর আমাদের 24 পরগনার দিকে একটা জায়গা আছে, মাজারের পাশে তাওয়াফ হয়। আর পীর আছে এদিকে জিন্দা কাবা, তার নাম জিন্দা কাবা। এই পীর সাহেব বসে থাকে, মুরিদরা চারিদিকে তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। খবরদার, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোন ঘরে তাওয়াফ করা চলবে না। যদি কোন জিন্দা পীর নিজেকে তাওয়াফ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া চলবে। তারপরে সেদিন আপনাদের দিনাজপুর কুশমন্ডি গেলাম, একজন লোক জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের এখানে পীর সাহেব আছে, মহিলাদেরকে হাত দিয়ে দেয়, মহিলারা সরাসরি কিস করে, এটা কি বলছেন আপনি? আমি বললাম, লোকটা হিরো হতে পারে বাট পীর নয়। হ্যাঁ, আবার দেখছি এখন কিছু পীর আসছে, এদিকে মেয়েদের লাইন, এদিকে ছেলেদের লাইন, মেয়েরাও গায়ে ফুল মারছে, ওদিক থেকে ওরাও ফুল মারছে। এটাও শরীয়তে জায়েজ নয়। তারপরে পীরের পায়ে সেজদা হচ্ছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম,
একমাত্র খোদা ছাড়া কাউকে সেজদা করা চলবে না। সেজদা একমাত্র আল্লাহর জন্য। যদি কোনো জিন্দা পীর নিজেকে সেজদা করায়, মুরিদ সেজদা করে, মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া চলবে না। সে সুন্নিয়াত আমার 4টে লোক থাকুক, কিন্তু আমার থাকুক দরকার নেই। যারা এই কথা না মানবে দরকার নেই। শোনেন, আমাদের মানদণ্ডের নাম হলো কোরআন এবং হাদিস। না আমি, না উনি, না এ, না সে, কেউ নয়, কাউকে চিনি না আমরা। শরীয়তের তলোয়ার চলবে, শরীয়তের আড়ি চলবে। বেদাত হলে কেটে যাবে, সুন্নাত হলে সাইড হয়ে যাবে, শিরক হলে কেটে পড়বে, আর সেটা সুন্নাত তৌহিদ হলে বেঁচে যাবে। খবরদার নয়, শরীয়তের খেলাফ কাজ আমরা করব না। আগে পীর হওয়ার জন্য 4টে শর্ত ছিল। এখন শর্ত কি কি জানো হযরত? একটু বলে দিই। পীর হওয়ার জন্য এখন 4টে শর্ত। প্রথম শর্ত হচ্ছে ফর্সা হওয়া, দ্বিতীয় শর্ত হচ্ছে গাড়ি থাকা, তৃতীয় শর্ত হচ্ছে ধনী হওয়া, আর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে অহংকার থাকা। এই 4টে জিনিস থাকলে একদম পীরে মোকাম্মল, একদম কামেল পীর, আল্লাহর ওলি। খবরদার নয়, এই 4টে জিনিস থেকে দূরে থাকতে হবে। আমি নিজে দেখছি, নিজে, যে পীর সাহেবরা এখন বাথরুম নয়, টয়লেটে গিয়ে সিগারেট টেনে তবে আধ ঘন্টা পরে বের হচ্ছে। কেন? কেন এটা হবে? রাসূলের সংস্পর্শে এসে মক্কাবাসী কাফেররা মদ ছাড়া যাদের জোহর হতো না, মদ ছাড়া যাদের আসর হতো না, মদ ছাড়া যাদের মাগরিব এশা হতো না, পানি ছেড়ে দিয়ে তারা মদ পান করত। মুস্তাফা করিমের সোহবতে আসার পরে মদকে তারা ছেড়ে দিল, মদের ডাব্বা ভেঙে দিল। এরা আল্লাহর ওলি হওয়ার পরেও এখন সিগারেট ছাড়তে পারলো না। খবরদার, সমাজে পরিবর্তন আনুন। সে পরিবর্তন কে আনবে? সমাজে বেশি ঝাঁটা না কিনে যদি আমরা ময়লা ফেলা বন্ধ করে দিই, তো ঝাঁটা আর লাগবে, তাই না? 100 জন বাস করি, যদি 90 জন ময়লা ফেলে আর 10 জন ঝাড়ু দেয়, হবে? ওর থেকে ঝাঁটা কেনা বাদ দাও, আমরা সবাই ময়লা ফেলা বন্ধ করব। এই প্রতিশ্রুতি ওয়াদা করে নিলে জায়গা নোংরা আর হবে না। পরিবর্তন আমাদের আনতে হবে।